আজ একটা গল্প বলি, শোনো। কোনো এক সময়ের কথা, সবুজে ঘেরা একটা শান্ত পুকুরে একটা ছোট কৌতূহলী ব্যাঙ থাকতো। ও সব কিছুতে খুব কৌতূহল। ওর নাম ছিল চিন। চিন ছিল একটু আলাদা। সে শুধু পুকুরে ঝাঁপ দিয়ে জল ছেটাতো না, ও চুপচাপ বসে গল্প শুনতেও খুব ভালোবাসত। সূর্যের গরম আলো ছায়া খেলা, পাতার ওপর জলের আর আলোর ছায়া, পাতা কিরকম দুলছে, হাওয়ার ফিসফাস, ঝর্ণার কলকল, পাখিদের গান, সবকিছু ওর কাছে এক একটা গল্প ছিল। কিন্তু একদিন সব চুপ। হাওয়া থেমে গেল, সূর্যও হেসে উঠল না, পাখিরা উড়ে গেল শব্দ না করে, ঝর্ণাও সেদিন আর গান গাইল না। চিনের মনটা খুব ভারী হয়ে উঠল। একটুও গল্প নেই। চিন মনে দুঃখে বসে রইল পুকুরের পাড়ে। ঠিক তখনই একটা কোমল গলা শুনতে পেল। চিন, আমার সোনা, তুই কি আজ আমার কাছে গল্প শুনতে চাস? চিন দেখল ঠাম্মি ব্যাঙ বসে আছে পাথরের উপর, হাসছে। আয় কাছে আয়। তিনি বললেন, আজ একটা আলোর গল্প বলি। ঠাম্মি গল্প বলতে শুরু করলো। অনেক দিন আগের কথা, যখন রাত ছিল ঘুটঘুটে অন্ধকারে ভরা, একটা ছোট্ট জোনাকি বলল, আমি রাতটাকে আলো করে দেব। এই রাতকে আমি আলোকিত করতে চাই। তারারা হেসে উঠল। চাঁদ পুচকে জোনাকির কথা শুনে লজ্জায় মুখ লুকালো। কিন্তু সেই জোনাকি থামল না। সে ছোট্ট আলো দাগ ফেললো জলের উপর। আর ঠিক তখনই একটা ছোট ব্যাঙ এসে তার পাশে বসলো। ও বলল, তুই তো খুব সাহসী, অন্ধকারে একা একা আলো দিচ্ছিস। আমি তো গল্প শুনবো। সেই রাত থেকে প্রত্যেকটা জোনাকি তার আলোয় গল্পের গান গায়, আর চিন ছোট্ট ব্যাঙ সেই গল্প শুনে আর নতুন নতুন গল্প বানায়। গল্পটা থেকে কি শিখলে? এই গল্পের মোরাল হলো, তুমি যতই ছোট হও, তোমার কল্পনা আর সাহস কাউকে আলো করে দিতে পারে। যদি তুমি মন দিয়ে শোনো আর নিজের মতো করে ভাবো, তবে তুমিও একদিন গল্পের আলো জ্বালাতে পারো অন্য কারোর মনে।